রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ চলে এলো। 1 জুন থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 5টি নতুন নিয়ম জারি করা হয়েছে। এই নিয়মগুলো না মানলে আপনার গ্যাসের সংযোগ বাতিল হয়ে যেতে পারে বা জরিমানাও হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সঠিক তথ্য দিয়ে জানাবো সেই 5টি নিয়মগুলো কি কি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 জুন থেকে কার্যকর হওয়া গ্যাস সিলিন্ডারের 5টি নতুন নিয়মের গাইডলাইন। এখানে প্রথম নিয়মটি হলো এক বাড়ি এক কানেকশন। সরকার এবার এক বাড়ি এক কানেকশন নীতি অত্যন্ত কড়াভাবে কার্যকর করতে চলেছে। গ্যাসের কালোবাজারি এবং অপচয় রুখতে এই সিদ্ধান্ত। তেল বিপণন সংস্থাগুলো এখন প্রতিটি বাড়ির ডেটা যাচাই করছে। একই ঠিকানায় বা একই পরিবারে একাধিক সিলিন্ডার কানেকশন থাকলে অতিরিক্ত কানেকশনটি ব্লক বা বাতিল করে দেওয়া হতে পারে। দ্বিতীয় নিয়মটি হলো পিএনজি গ্যাস থাকলে এলপিজি সিলিন্ডার করতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার এলাকায় যদি পাইপলাইনের গ্যাস বা পিএনজি গ্যাস কানেকশন থাকে তবে আপনার এলপিজি গ্যাসের সিলিন্ডারটি সিলিন্ডার করতে হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী পিএনজি নেওয়ার পর এলপিজি সিলিন্ডার জমা দেওয়ার জন্য গ্রাহকদের 30 দিন সময় দেওয়া হচ্ছে। এরপরেও দুটোই একসঙ্গে ব্যবহার করলে এলপিজি কানেকশন ব্লক করে দেওয়া হবে এবং আর নতুন করে সিলিন্ডার বুকিং করা যাবে না। তৃতীয় নিয়মটি হলো এলপিজি সিলিন্ডার করলে পাবেন ট্রান্সফার ভাউচার। এখানে একটা ভালো সুবিধাও দেওয়া হচ্ছে। আপনি যদি পিএনজি নেওয়ার কারণে আপনার এলপিজি কানেকশনটি সিলিন্ডার করেন তাহলে কোম্পানি আপনাকে একটি ট্রান্সফার ভাউচার দেবে। ভবিষ্যতে আপনি যদি কোনো এলাকায় বদলি বা শিফট হয়ে যান, সেখানে যদি পাইপলাইন গ্যাস বা পিএনজি গ্যাস না থাকে, তখন এই ভাউচারটি দেখিয়ে খুব সহজেই আপনি আবার নতুন এলপিজি সিলিন্ডারের কানেকশন পেয়ে যাবেন। চতুর্থ নিয়মটি হলো গ্যাস বুকিং এর ব্যবধান বা সময়সীমার বদল। তেল সংস্থাগুলো সিলিন্ডার রিফিল বা বুকিং করার সময়সীমার বড় পরিবর্তন এনেছে। যারা সাধারণ গ্রাহক, মানে যাদের উজালা গ্যাস সিলিন্ডার নেই এবং যাদের বাড়িতে ডবল সিলিন্ডার রয়েছে, তাদের একটি সিলিন্ডার নেওয়ার পর দ্বিতীয়টি বুক করতে অন্তত 35 দিন অপেক্ষা করতে হবে। যাদের বাড়িতে সিঙ্গেল সিলিন্ডার আছে তাদের ক্ষেত্রে এই সময়সীমা 25 দিন। আর সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে প্রধানমন্ত্রী উজালা যোজনার গ্রাহকরা। 14.2 কেজি সিলিন্ডারের ক্ষেত্রে একটি বুক করার পর পরবর্তীটি বুক করতে এখন পুরো 45 দিন অপেক্ষা করতে হবে। আগে এই সময়সীমা 25 দিন ছিল। এবং সর্বশেষ নিয়মটি হলো বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি এবং ঘরোয়া গ্যাসের দাম। প্রতি মাসের 1 তারিখের মতো এবারও 1 জুন থেকে গ্যাসের দাম সংশোধন করা হয়েছে। তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হলো ঘরের রান্নার গ্যাস অর্থাৎ 14.2 কেজি ডোমেস্টিক সিলিন্ডার গ্যাসের দামে কোনো পরিবর্তন করা হয়নি। কিন্তু হোটেল, রেস্তোরাঁ বা ব্যবসার কাজে ব্যবহৃত 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেশ কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল 1 জুন থেকে কার্যকর হওয়া রান্নার গ্যাসের 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। আশা করি এই সঠিক তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তারপরেও এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।